বেশি কিছুই ভালো লাগে না। আজকে কয়েকদিন যাবৎ খালি বৃষ্টি হইতেছে। আর বেশি বৃষ্টি কিন্তু ভালো লাগে না। আবার বেশি রৌদ্র হলেও কিন্তু ভালো লাগে না। সবটাই মনে হয় কি একটু ব্যালেন্স করে হইলে ভালো লাগতো। তো আমাদের কথা তো আর কথা না, আল্লাহর হুকুম যা হয়। এখানে আমি অনেকগুলি মসলা নিছি, সেগুলি আপনারা সবাই চিনেন। শুধু শাহি জিরা, জয়ফল, জয়ত্রী আর স্টার মসলাটা শুধু বলে দিলাম। এই সবগুলি উপকরণ আমি বেটে ভালোভাবে মিহি করে পেস্ট করে নিব। নিয়ে ওই পেস্ট করা মসলাটা আমি হাফ চিকেনের সাথে দিয়েছি। দিয়েছি টক দই, ২-৩ ফোঁটা লেবুর রস, তারপরে টমেটো সস আর আদা বাটা, রসুন বাটা আর হলো জিরের গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়ে ১ ঘন্টা মেরিনেট করে রেখে দিছিলাম। আর স্বাদমতো লবণও কিন্তু দিছি। আবার ১ চামচ চিনিও দিছি। আমি কিন্তু বলতে অনেক কিছুই ভুলে যাই। কারণ এই বয়সে তো বয়েস দেওয়া মোটেও সম্ভব না। তবুও বাচ্চাগুলি আমাকে দিয়ে বয়েস দেওয়ায়। তো বয়েস দিতে গেলে আমি অনেক কথাতেই ভুল করি। আবার আপনারা কিছু মনে করবেন না। কারণ বুঝে নিবেন যে আমি আসলে কি বলতে চাই। তো এইখানে যে মাংসর থেকে পানিটা উঠছে, সেই পানিটা দিয়েই কিন্তু এই যে দেখেন আমার চিকেন রান্নাটা হয়ে গেছে। আমি এক্সট্রা কোনো পানি দেই নাই। আর চিকেনটা আমি অন্য বাটিতে ঢেলে রেখে দিছি। দিয়ে এই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে এখন আমি পোলাওটা রান্না করব। আর এই যে দেখেন পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিছি। মসলাগুলি যে কি পরিমাণ ছিটতেছিল, আমি হাতটা কাছে নিয়ে নাড়াই দিতে পারতেছিলাম না। তো এইজন্য দূর থেকে লবণটা ঢিল মাইরা দিয়ে দিলাম। দেখেই বুঝতে পারবেন। তো এইখানে আমার হাফ কেজি পোলার চাল ছিল। হাফ কেজি পোলার চালের মধ্যে কিন্তু আমি ১ কেজি পানি দিছি। আর দিয়ে দিলাম এখন গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আরেকটু বেশি দিলে হয়তো ভালো হইতো। আমার বেশি ছিল না। এজন্য আমি কম করে দিলাম। আর ১ চামচের মতন কেওড়া জল দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে ১০ মিনিট অফ ক্যামেরাতে রান্না করে নেব। এখন এই যে ১০ মিনিট পরে ফিরে আসলাম। ফিরে এসে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচগুলি দিয়ে এখন ভালোভাবে কিন্তু নাড়াচাড়া কইরে নিছিলাম। আর আপনারা কিন্তু পুরা ভিডিও যদি করি আপনারা দেখবেন না। এইজন্য সংক্ষেপে সবকিছু দেখাইতেছি। চিকেনগুলি দিব। এখন দিয়ে এই যে ঘিটা আমি ফ্রিজে রাখি তো সেজন্য জমে শক্ত হয়ে আছে। দেখুন পড়তেও চাইতেছিল না। দেখেন কিভাবে দিতে হইতাছে। তো এখন আমি চিকেন আর ঘিটা ভালোভাবে পোলাওয়ের সাথে মিক্স করে নেব। এখন দিয়ে দিলাম আলু বোখারা। এই আলু বোখারাটা আমরা কেউই পছন্দ করি না। তবুও কেন যে দেই সেটা নিজেই বুঝতে পারি না। তো এখন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আর আমি ভয়েস দেওয়ার সময় মনে হয় যেন সুন্দর করে গুছাইয়া মনে হয় বলতে পারবো। কিন্তু ফাইনালি আইসা কিছুই বলতে পারি না। এই যে দেখেন কি সুন্দর ঝরঝরে এই বিরিয়ানিটা হইছে। সবাই ভালো থাকুন। আল্লাহ